আর যেন ছাত্রছাত্রী ভাই বোনদেরকে গ্রেফতার না করা হয়, আর যেন ছাত্রছাত্রী ভাই বোনদের উপর আর একটি গুলি না চলে। যারা তাদের প্রিয়জনকে আপনজনদেরকে হারিয়েছে, যেমন 4 বছর বয়সের আজাদ মুগ্ধ পানি দিতে দিতে গুলিবিদ্ধ হয়েছে, যেমন রিয়া 6 বছর বয়সের মেয়ে, যেমন আবু সাইদ, এই পরিবারদেরকে আমরা তাদের প্রাণ ফিরিয়ে দিতে পারবো না। তাদেরকে আমরা যেটা দিতে পারি জাস্টিস। এই বিচারের মাধ্যমেই কিন্তু শুরু হবে শান্তির প্রক্রিয়া। তাহলে বিচার করতে গেলে কারা দায়ী, কারা সংগঠিত করেছে, কারা হত্যা করেছে, বেআইনিভাবে যদি হয়ে থাকে বেআইনিভাবে, দুষ্কৃতিকারী যদি করে থাকে দুষ্কৃতিকারী, সব কিছু তদন্ত করতে হবে ইন্ডিপেন্ডেন্টলি এবং ট্রান্সপারেন্টলি। এই ঘটনাগুলো, এই বিগত দিনগুলো আমি মনে করি আমাকে যেমন ক্ষত করেছে, বাংলাদেশের প্রতিটি মানুষের অন্তরে সেই ক্ষত করেছে। এই ক্ষত বিচার ছাড়া যাবে না, প্রাণ ফিরে আসবে না, কিন্তু বিচার করা যেতে পারে। জাস্টিসের ব্যাপারটা বলতেছিলেন যে ট্রান্সপারেন্ট হতে হবে। আপনি কতটুকু আশাবাদী যে বিচার ব্যবস্থা ট্রান্সপারেন্ট হবে? আমি আশাবাদী, কিন্তু আমি আশাবাদী হলে হবে না, এটা হতে হবে। ইট হ্যাজ টু বি, বাংলাদেশের ভবিষ্যতের জন্য। বাংলাদেশ যদি আরেকটা শান্তিপূর্ণ দেশ হিসাবে এগোতে চায়, ইট মাস্ট বি ডান, এটার কোনো বিকল্প নেই। তাহলে শান্তি পেতে হলে আগে আমাদের যেটা বুঝতে হবে, শান্তি, পিস হ্যাজ টু কাম আফটার জাস্টিস। বিচার হতে হবে। এই যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, এই যে এত মায়ের কোল খালি হয়েছে, শত শত মানুষ, নিরীহ মানুষ, ছাত্র জনতা মারা গিয়েছে, তাদের পরিবার কিন্তু এই প্রাণগুলোকে ফিরে পাবে না। আমি যেটা বারবার বলছি যে আমাদের ধন সম্পদও ধ্বংস হয়েছে, কিন্তু এগুলো কিন্তু আমাদের জনগণের ট্যাক্সের টাকাই তৈরি। এটা হয়তো ভবিষ্যতে আমরা গড়ে নিতে পারবো, কিন্তু একটি প্রাণের মূল্য কিন্তু অমূল্য, এটার কোনো আমরা প্রাইস দিতে পারবো না, তাই না? তো আমরা যদি শান্তি চাই এবং আমাদের সামনের লক্ষ্য যদি শান্তি হয়, তাহলে উই মাস্ট এনশিওর জাস্টিস। আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেনাবাহিনীর সকলকে আমি আহ্বান করছি, আবারও পেশাদারিত্বর সাথে তাদের দায়িত্ব পালন করতে হবে। তারা রাষ্ট্রের কর্মচারী। কারণ আমাদের বাংলাদেশে আজকে যেই কালচার চলছে আমাদের সমাজে, এটা দুর্নীতির কালচার। এটা তো আজকে থেকে হয়নি, এটা যুগ যুগ ধরে হয়ে এসেছে। দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনা, সাধারণ মানুষ, দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি। এই যে আমি নিজে বাজার করতে পাঠালে বাজারের খরচ এখন 2 গুণ, 3 গুণ, 4 গুণ হয়ে গেছে। তো স্বাভাবিকভাবে অনেক মানুষ কষ্ট পাচ্ছে, এই যন্ত্রণার ভিতরে জীবনযাপন করতে হচ্ছে। তার মানে আমাদের বুঝতে হবে, যেটা আগের প্রশ্ন ছিল, পালস বুঝতে হবে। মানুষ এখন হাহাকারে ভুগছে। তো এরকম একটা ছাত্র আন্দোলনের সাথে হয়তোবা তারা সংযুক্ত হয়েছে, তাদের ক্ষোভটা প্রকাশ করেছে। আবার এখানে আবার আরেকটা গোষ্ঠীও আসতে পারে, এখানে সুবিধাবাদীরাও আসতে পারে। তো এখানে আমাদের সব কিছু খুঁটিয়ে দেখতে হবে। এবং আমি যেটা বলছি, জাস্টিস, আমরা যদি ন্যায় বিচার করতে যাই তাহলে সব বেরিয়ে আসবে, এবং এটা ট্রান্সপারেন্ট হতে হবে, মানুষের কাছে গ্রহণযোগ্য হতে হবে। 6000 mAh battery, one and only Power Master, Next G N73.